আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন হাদিসের আলোকে যেসব কাজে রিজিকের বরকত চলে যায়, দরিদ্র অবস্থা কাটে না, সেই বিষয়ে আলোচনা শুনব। 1 নাম্বার, আত-তাআজ্জুলু ফিস সালাহ আফিস সালাহ বিসুরআতিন ওয়াত তাফরীতু ফিহা ইয়াযহাবু বিবারাকাতির রিজক। নামাজে তাড়াহুড়া করলে বা দ্রুত নামাজ পড়লে, উঠার বসা এইভাবে নামাজ পড়লে বা নামাজে গাফলতি করলে রিজিকের বরকত চলে যায়, দরিদ্রতা কাটে না, রিজিকের বরকত চলে যায়। এই জন্য তাড়াহুড়া করে ঠুকঠাক করে নামাজ না পড়া, ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করা। 2 নম্বর, কাসরাতুল বাউলি কাইমান, সব সময় দাঁড়িয়ে পেশাব করলে রিজিকের বরকত চলে যায়, দরিদ্রতা অবস্থা কাটে না। 3 নম্বর, আল ইকসারু মিনাশ শুরবি কাইমান, অধিকাংশ সময় বা সব সময় দাঁড়িয়ে পানি পান করলে রিজিকের বরকত চলে যায়, দরিদ্র অবস্থা কাটে না। 4 নম্বর, আল ওযু জালিসান ফি মাওদি'i কাযাইল হাজা ওয়াল বাউলু ফিন নাহরি আবিল বিরকাতি ওয়াল ইগতিসালু উরিয়ানান বিনতিজামিন, বাথরুমের জায়গাতে বসে ওযু করলে এবং নদী বা পুকুরে পেশাব করলে এবং নিয়মিত উলঙ্গ হয়ে গোসল করলে রিজিকের বরকত চলে যায়, দরিদ্র অবস্থা কখনো কাটে না। অর্থাৎ বাথরুমের জায়গাতে বসে উজু করা, নদী বা পুকুরে পেশাব করা এবং সবসময় উলঙ্গ হয়ে গোসল করলে, বিবস্ত্র হয়ে গোসল করলে রিজিকের বরকত চলে যায়, দরিদ্র অবস্থা কখনো কাটে না। 5 নম্বর, আল মুদাওয়ামাতু আলাল মাআসি ওয়াল ইসয়ান, গুনাহ ও অবাধ্যতা নিয়মিত জারি রাখলে, সব সময় গুনাহ এবং অবাধ্যতার মধ্যে থাকলে এই তার রিজিক কমে যায়, রিজিকের বরকত চলে যায়, গুনাহ রিজিক কমিয়ে দেয়। 6 নম্বর, কাসরাতুল কাযবি ওয়াস সাবাতু আলাইহি, অতি মাত্রায় মিথ্যা বলা ও মিথ্যার উপর কায়েম থাকলে, অতি মাত্রায় মিথ্যা বলা ও মিথ্যার উপরে কায়েম থাকলে রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। 7 নম্বর, আল গীবাতু ওয়ান নামিমাতু তুযহিবানি বারাকাতার রিজকি ওয়া দাওয়ামিল ফাকর, গীবত ও চগলখড়ি করলে রিজিকের বরকত নষ্ট হয়ে যায় বা চলে যায়, কেননা গীবত রিজিকের বরকত তুলে নেয়। এই জন্য গীবত এবং চগলখড়ি যারা করে তাদের রিজিকে কোনো বরকত হয় না, তাদের রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। 8 নম্বর, আন নাযাউ ওয়াশ শাকাকু ফিল বাইত ওয়া যাহাবুস সাকিনা, পরিবারে বা ঘরে ঝগড়া বিবাদ অশান্তি লেগে থাকলে বা অশান্তি থাকলে রিজিকের বরকত চলে যায়, দরিদ্র অবস্থা কাটে না। দেখবেন যেসব পরিবারে ঝগড়াঝাটি করে, পরিবারের মহিলাদের গলার আওয়াজ বাইরে যায়, মারামারি কান্নাকাটি হয়, সেসব ঘরে রিজিকের বরকত থাকে না এবং এই তাদের দরিদ্র অবস্থা কখনো কাটে না। 9 নম্বর, ইকতিসাবুল মালিল হারামি ওয়া আকলুহু, হারাম রিজিক উপার্জন ও খাওয়া, এতে রিজিকের বরকত কমে যায়, একসময় দরিদ্র হয়ে যায়। কেননা হারাম পেটে গেলে সেই পেট কখনো জান্নাতে যাবে না, এটা জাহান্নামের পেট হয়ে যাবে। হারাম রিজিক উপার্জন এবং খেলে রিজিকের বরকত কমে যাবে, কোনো না কোনোভাবে তার সেই হারাম টাকা, তার হারাম মাল কোনো না কোনোভাবে তার মাধ্যমে হোক, তার পরিবারের মাধ্যমে হোক, তার সংসার থেকে, তার ঘর থেকে বের হয়ে যাবে। 10 নম্বর, আন নাওমু ফি আউয়ালিন নাহারি ওয়া যাহাবু বারাকাতিস সাবাহ, সকালে বা ভোরে ঘুমালে রিজিকের বরকত কমে যায়। সকালে ফজর নামাজের পরে বা ফজর নামাজ থেকে শুরু করে সূর্য উদয় হওয়া পর্যন্ত ঘুমালে দারিদ্রতা কখনো কাটবে না এবং তার রিজিকের বরকত চলে যাবে, রিজিকের বরকত নষ্ট হয়ে যাবে। 11 নম্বর, ইযাআতু হুকুকুল ওয়ালিদাইনি ওয়া ইলামুহুমা মা রাগাদিল আয়েশ, বাবা মাকে কষ্টে রেখে নিজে ভালো থাকলে রিজিকের বরকত চলে যায়। অনেক মানুষ আছে নিজে অনেক ভালো থাকে কিন্তু বাবা মা অনেক কষ্টে থাকে, বাবা মার খোঁজ খবর নেয় না, বাবা মাকে খেদমত করে না, টাকা পয়সা দেয় না, এরকম ব্যক্তির রিজিকের বরকত চলে যাবে, তার দরিদ্র অবস্থা কখনো কাটবে না, অভাব কখনো যাবে না। 12 নম্বর, আত-তাহাররুবু মিন কাযাইদ দুয়ুনি ওয়াত তাসরিফু ফিহা, ঋণ রেখে ফাঁকি দিয়ে চললে, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে
পালিয়ে পালিয়ে চললে, ফাঁকি দিয়ে চললে রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। অনেক মানুষ আছে টাকা ধার নেয়, ঋণ নেয়, কিন্তু এটা ফাঁকি দিয়ে দিয়ে পালিয়ে পালিয়ে বেড়ায়। এই সমস্ত ব্যক্তিদের রিজিকের কখনো বরকত হবে না, বরকত নষ্ট হয়ে যায়, কখনো অভাব দূর হবে না। 13 নম্বর, ওয়াল ইস্তিমরারু আলা জিনা ওয়াল ফাওয়াহিশ। জিনা ব্যভিচারের উপরে বহাল থাকলে, সব সময় জিনা ব্যভিচারের উপরে বহাল থাকলে রিজিকের বরকত চলে যায়, দরিদ্র অবস্থা কখনো কাটে না। সুতরাং জিনা ব্যভিচার থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের এই 13টি কাজ না করে বরং এর উল্টো করে আল্লাহ পাকের রহমত, বরকত, রিজিকের বরকত অর্জন করার তৌফিক দান করুক। আমিন।